অনেক সময় কোনো প্রোডাকশন হাউস থেকে আপনাকে একটা স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় সেলফ অডিশন করে পাঠানোর জন্য। আবার অনেক সময় আপনার নিজেকেই একটা মনোলগ খুঁজে নিয়ে সেলফ অডিশন করে পাঠাতে হয়। দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার এই সেলফ অডিশনটা পারফেক্ট হতে হয়, কারণ এই সেলফ অডিশনটার উপরেই নির্ভর করে আপনার সিলেকশন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি অত্যন্ত ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও সেলফ অডিশন রেকর্ডিংটা ঠিকঠাক হয় না, ফলে আপনার সিলেকশনটাও হয় না। কেন? কারণ আমরা রেকর্ডিংয়ের সময় কয়েকটা ছোট ছোট টেকনিক্যাল মিস্টেক করে ফেলি। এই ছোট ছোট টেকনিক্যাল মিস্টেকগুলোকে যদি আমরা কারেকশন করতে পারি, অ্যাভয়েড করতে পারি, তাহলে আপনার নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ডিং করা সেলফ অডিশন দেখেও মনে হয় কোনো প্রফেশনাল ক্যামেরাম্যানকে দিয়ে বোধহয় রেকর্ডিং করানো হয়েছে, ফলে আপনার সিলেকশনের চান্সটা অনেকটা বেড়ে যায়। নমস্কার, আমি বিধান দাস, আর আপনি আছেন আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল টলিউডের গুগল অভিনয়ের হাতে খড়িতে। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বাড়িতে মোবাইল ক্যামেরায় সেলফ অডিশন রেকর্ড করতে গিয়ে আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে মোবাইল ক্যামেরার পজিশন। আমাদের অনেকের বাড়িতেই ক্যামেরা স্ট্যান্ড নেই, ট্রাইপড নেই, ফলে আমরা মোবাইল ক্যামেরাটা কোনো একটা জায়গায় রেখে রেকর্ডিংটা করি, কিন্তু সেই রাখাটা কোনোভাবেই পারফেক্ট হয় না। কখনো সেটা আই লেভেলের নিচে হয়ে যায়, কখনো আই লেভেলের ওপরে হয়ে যায়। এবার রেকর্ডিং করার সময় যদি আপনার মোবাইল ফোনটা আই লেভেলের নিচে থাকে এবং আপনি একটু ওপর দিকে তাকান, তাহলে আপনার চোখের নিচের সাদা অংশ বেশি দেখা যায়, আপনার চোখের এক্সপ্রেশন বোঝা যায় না। আবার যদি আই লেভেলের ওপরে থাকে মোবাইল ক্যামেরা, তাহলে তো চোখটাই দেখা যায় না, ফলে আপনার এক্সপ্রেশন, বিশেষ করে চোখের এক্সপ্রেশন একদমই বোঝা যায় না। তাই মোবাইল ক্যামেরাটাকে চেষ্টা করুন আই লেভেলে রাখার। যদি কোনো কারণে আপনার কাছে ট্রাইপড বা ক্যামেরা স্ট্যান্ড না থাকে, তাহলে বাড়ির কারো সাহায্য নিন, তাকে বলুন আই লেভেলে যেন ক্যামেরাটা ধরে রাখে। হ্যাঁ, এখানেও একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেন হাতটা না নড়ে, অর্থাৎ শেক না হয়। তবে আমি বলবো, আপনি যদি অভিনয় পেশাটাকে সিরিয়াসলি নিতে চান, তাহলে একটা ক্যামেরা স্ট্যান্ড বা একটা ট্রাইপড কিনে নিন। আপনার এই ইনভেস্টমেন্টটা বিফলে যাবে না, আপনার এর পরের প্রত্যেকটা সেলফ অডিশন হবে পারফেক্ট, ফলে আপনার সিলেকশন হওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়। সেকেন্ড যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পোশাক। বন্ধু, যে স্ক্রিপ্টটা আপনাকে পাঠানো হয়েছে সেই স্ক্রিপ্টটা পড়ার পরে আপনি চরিত্রটা মোটামুটি বুঝতে পারেন। এবার সেই চরিত্র কি ধরনের পোশাক পরতে পারে সেটা বুঝে নিয়ে চেষ্টা করুন মোটামুটি কাছাকাছি পোশাক পরে অডিশনটা রেকর্ড করার। তাতে যারা দেখবেন তারা খুব সহজেই আপনাকে ওই চরিত্রটার সঙ্গে রিলেট করতে পারে। চেষ্টা করুন ওই চরিত্রের পোশাকের কাছাকাছি পোশাক পরে আপনি অডিশনটা রেকর্ড করবেন। আর একটা বিষয় মাথা রাখবেন, যে ওয়ালের সামনে আপনি দাঁড়াবেন সেই ওয়ালের কালার আর আপনার পোশাকের কালার যেন কোনোভাবেই এক না হয়ে যায়, তাতে কিন্তু আপনাকে আলাদা করে প্রমিনেন্ট ভাবে বোঝা যায় না। তাই চেষ্টা করবেন ওয়ালের কালার আর পোশাকের কালার যেন কোনোভাবেই এক না হয়। এবার যে পয়েন্টটা বলবো সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বন্ধু, যে স্ক্রিপ্টটা আপনাকে ওনারা পাঠাবে, পুরো স্ক্রিপ্টটা কিন্তু ওয়ান শটে রেকর্ডিং করতে হবে। ধরে নিন যে স্ক্রিপ্টটা আপনাকে পাঠালো 7 লাইন, 8 লাইন, 10 লাইন, যাই থাক না কেন, আপনাকে ওয়ান শটে রেকর্ডিং করতে হবে। আপনি ভাবলেন একবারে 4 লাইন করলাম, তারপরে আবার 3 লাইন করলাম, তারপরে জুড়ে দিলাম। না বন্ধু, সেলফ অডিশনে কোনো রকম এডিট চলে না। যে লাইন থাকবে সেই লাইন কিন্তু আপনাকে ওয়ান শটে রেকর্ডিং করতে হবে, কারণ সেলফ অডিশনে ওনারা শুধুমাত্র আপনার অভিনয় দেখে না, আপনি কতটা মুখস্থ রাখতে পারছেন, কতটা ক্যামেরার সামনে টানা বলতে পারেন, সেটাও কিন্তু দেখা হয়। সুতরাং পুরো স্ক্রিপ্টটা ওয়ান শটে রেকর্ড করবেন। এবার যে পয়েন্টটা বলবো এটা আপনারা সবাই জানেন, তবু আমি জাস্ট একবার মনে করিয়ে দিচ্ছি। সেলফ অডিশন কখনো ক্যামেরা লম্বালম্বি রেখে রেকর্ডিং করবেন না, ক্যামেরা আড়াআড়ি রেখে রেকর্ডিং করবেন। আমি জানি এটা আপনারা সবাই জানেন, তবুও জাস্ট একবার মনে করিয়ে দিলাম। এই ছোট ছোট কয়েকটা পয়েন্ট মাথায় রেখে যদি আপনি সেলফ অডিশনটা রেকর্ড করতে পারেন এবং আপনি অভিনয়টা ঠিকঠাক করেন, তাহলে সফলতা আসবেই। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।